আজরাইল আসার আগে আগেই প্রস্তুত করে ফেলেন নিজেকে আমলের মাধ্যমে সাজান, নিজের জীবনকে আমলের মাধ্যমে সুন্দর করেন। আর যদি বলেন যে না আমি আমল করব না, তাহলে আমি বলবো যে দুনিয়াকে ভালো করে কামান, কারণ আখিরাতে আপনার কোনো অংশ নাই। আপনি যা কিছু করবেন দুনিয়াতে করে যান, আখিরাতে তো আপনার কিছু নাই। আর যদি আখিরাতেও কিছু পেতে হয় তাহলে আমলের মাধ্যমে আপনার জীবনকে অবশ্যই সাজাতে হবে। যারা আমলের মাধ্যমে তাদের জীবনকে সাজায় না, তাদের মৃত্যুর পরে তারা কি বলে, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেয় সূরা মুমিন 99 এবং 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষগণ দুনিয়ার মধ্যে ইবাদত করে না, যারা তাদের সময়গুলোকে নষ্ট করে ফেলে, যখন তাদের সামনে মৃত্যুর ফেরেশতা চলে আসে, তাদের মৃত্যু হয়ে যায়, আর আমি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু পাঠায় দাও, দুনিয়ার মধ্যে পাঠায় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে সমস্ত কাজগুলো আমি করি নাই সেগুলো আমি একটু করে এসে আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠায় দাও। সফরের এক পর্যায়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন? ওই কবরটা কি কোনো বুজুর্গ ব্যক্তির ছিল? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলাম তখন আমার মনে হলো যে ব্যক্তি কবরে চলে যায়, ওই ব্যক্তির জন্য কোনো সময় দেওয়া হয় না, সে কোনো ইবাদত করতে পারে না। তবে সে যদি আল্লাহ তাআলার কাছে সময় চেয়ে নিয়েও যদি কোনো ইবাদত করে, তারপরে তার কোনো সওয়াব দেওয়া হয় না। এই জন্য ওই কবরকে দেখে আমার মনে হলো আমি এখনো জীবিত, আমি রয়েছি, আল্লাহ তাআলা আমাকে এখনো জীবিত রেখেছেন, এখন আমার সময়ের মূল্য রয়েছে, এখন আমি 2 রাকাত নামাজ আদায় করলে আমার সওয়াব হবে। কিন্তু কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ চায় আমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হোক, আমি একটু ইবাদত করে আসি, কিন্তু তাদেরকে পাঠানো হয় না। এই জন্য আমার যেহেতু সময় আছে, এই জন্য আমি এই কবর থেকে শিক্ষা গ্রহণ করে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغة، أو كما قال عليه الصلاة والسلام. आयशा इशरात के लिए इंसान नहीं, याद रखो तो बंदा है मेहमान नहीं। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बल्लगुल उला
كماله كشف دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা জোরে হয় না? মসজিদে আসলে খুশি হয় কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর মসজিদে না আসলে খুশি হয় কে? আর জোরে বলেন শয়তান। ওয়াস্তা আপনারাই ভালোই জানেন। মসজিদে আসলে খুশি হয় আল্লাহ। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা খুশি হতে থাকে, ফেরেশতা নেকি লিখতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত দ্বীনের কথা শুনবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যতগুলো নেকি শুধু খালি ফেরেশতা লিখতেই থাকবে সুবহানাল্লাহ। আর যদি চুপ করে থাকে ফেরেশতা বলবো যে কিছু তো আর বলে না, তাহলে আর কি লিখব? মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েই পাঠিয়ে দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েই পাঠিয়ে দিয়েছেন। শুনতে হবে প্রত্যেকদিন আলোচনা কিন্তু আলাদা আলোচনা। আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পছন্দ করি সবসময়। আমি যাবি একবার আলোচনা করলাম প্রত্যেক সপ্তাহে একই আলোচনা, আমার কাছে ভালো লাগে না, আমি করতে পারবো। এজন্য সবসময় আমি চেষ্টা করি নতুন নতুন কিছু কথা শোনানোর জন্য, কারণ প্রত্যেকটা নতুনকে মানুষ ভালোবাসে, শুনতে আগ্রহী থাকে। আমি আপনাদেরকে আলোচনা শোনাইতেছিলাম সময়ের গুরুত্ব কত। সময়ের গুরুত্ব, সময়ের কত মূল্যবান সময়। আমরা সেই সময়গুলোকে আজ কতভাবে যে নষ্ট করে ফেলছি, কতভাবে যে আমার সময়টা চলে যাচ্ছে, আমরা এটাকে হিসাবও রাখি না বা আমরা এটা চিন্তাও করি না। আলোচনায় শুনিয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, কারণ এই পাঁচটা জিনিস যার থেকে একবার হারিয়ে যায় সেটা আর কখনো ফিরে আসে না, কখনোই ফিরে আসে না। এক নাম্বার বিষয় ছিল তোমার যে যৌবনকাল আছে, এই যৌবনকালের তুমি গুরুত্ব দাও, মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। একটু মনে হইতেছে নাকি বলেন? কারণ তোমার বার্ধক্য কাল যদি একবার চলে আসে, বৃদ্ধ হয়ে যাও, যৌবন পাওয়া সহজ। কি বলেন? যৌবন কাল বাজার থেকে কোথায় কিনে আনা যাবে না? আনা যাবে? যদি তাই যাইতো তাহলে যারা বড় বড় ধনী আছে তারা বৃদ্ধ হইত না, তারা সবসময় যুবকই থাকতো। দুই নাম্বার ছিল তোমরা সুস্থতার তোমরা কদর করো, মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। কারণ তোমার যে সুস্থতা, তুমি যে এখন সুস্থ আছো, এটার মূল্যায়ন তুমি যদি করো তাহলে অসুস্থ হওয়ার আগে, কারণ কখন তুমি অসুস্থ হয়ে যাবে এটা কেউ জানে না, কারো জানা নাই যে আমি আগামীকাল অসুস্থ থাকবো না সুস্থ থাকবো। তিন নাম্বার, তোমার সম্পদ আছে, তোমার এই সম্পদের তুমি মূল্যায়ন করো তোমার দারিদ্র আসার আগেই, কারণ তুমি হতে পারো তোমার আগামীকাল বা 2 বছর পরে তুমি ফকির হয়ে যেতে পারো। এজন্য তোমার কাছে এখন টাকা পয়সা আছে, তোমার কাছে সম্পদ আছে, তুমি এখনই মূল্যায়ন করো। 4 নাম্বার যে আলোচনা ছিল অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা হওয়ার আগে।
তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার যে অবসর যে সময় আছে এই সময় তুমি মূল্যায়ন করো, কারণ তুমি এতটাই ব্যস্ত হয়ে যেতে পারো যখন তুমি আর সময় পেয়ে না। এমনকি আমাদের আকাবের গণ, আমাদের বুজুর্গানে দিন, তারাও এই সময়ে কিভাবে মূল্যায়ন করেছে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। কারণ এই অবসর সময়টা যখন চলে যায়, এই সময় কখনো আর ফিরে আসে না। সময় যখনই চলে যাবে, যখন যেই সময়টা চলে যায় কখন আর আসে না। ঘড়ির কাঁটা টক টক করে ঘুরতে থাকে, এক একটা করে সেকেন্ড, এক একটা করে মিনিট, এক একটা করে মাস, এক একটা করে বছর পার হচ্ছে, মানে ওই সময়টা আমার আর কখনোই আসবে না, আমার জীবন আর কখনোই আসবে না। এজন্য সেই সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সেই সময়ের মূল্যায়ন অবশ্যই আমাকে করতে হবে। কারণ মুমিন কখনো সে অলসতা করতে পারে না। মুমিন কখনোই অলসতা করতে পারে না। মুমিন সে যখন ক্লান্ত হয়ে যাবে সে বিশ্রাম নিতে পারে। মুমিন ব্যক্তি যে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি, সে ঘুমিয়ে ঘুমিয়ে তার সময়কে, মূল্যবান সময়কে সে কখনোই নষ্ট করতে পারে না। যখন ক্লান্ত হয়ে যাবে তখন সে ঘুমানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে যে আমি রাত্রকে আবরণ করে দিয়েছি, রাতের বেলা তোমাদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কখনো সে সময়কে নষ্ট করতে পারে না, কারণ সময়টা অনেক মূল্যবান। আজ আমরা সময়ের মূল্য বুঝি না বা সময়ের মূল্যায়ন করতে জানি না, কিন্তু যেটা আমার সম্ভাব্য জিনিস সেটা যদি না পাই তো আমার কাছে লস মনে হয়। মুফতি শফি রহমাতুল্লাহ বলতেছেন যে আমার কাছে একজন ব্যবসায়ী আসা যাওয়া করত। তো ব্যবসায়ী আসা যাওয়া করার কারণে আমার সাথে খুব একটা মহব্বত, তার সম্পর্ক। হঠাৎ করে একদিন এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার ব্যবসায় লস হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গিয়েছে, আমার ব্যবসায় লস হয়ে গেছে, একটু দোয়া করেন। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন যে আমি চিন্তিত হলাম, আমি অনেক টেনশনে পড়ে গেলাম, তার ব্যবসায় কিরকম লস হলো। পরবর্তীতে আমি এটা বিশ্লেষণ করতে যাই, দেখি যে কি পরিমাণ তোমার লস হলো। বলতেছে যেই পরিমাণ আমার লাভ হয়েছে সেখান থেকে আরো 1 লক্ষ টাকা লাভ বেশি হওয়ার কথা ছিল, ওই 1 লক্ষ টাকা লাভ হয় না। তার মানে আপনি কি বুঝতে পারলেন? তার যে লাভ হয়েছে তার থেকে আরো 1 লক্ষ সম্ভাবনা ছিল 1 লক্ষ টাকা বেশি লাভ হবে, সেই 1 লক্ষ টাকা পায় নাই, এই জন্য সে বলতেছে আমার ব্যবসায় লস হয়ে গেছে। তিনি বলেন যে মানুষ সম্ভাব্য জিনিসের প্রতি তার যেটা সম্ভব আশা, তার সেটা যদি সে না পায় তাহলে সে নিজেকে মনে করে আমার লস হয়ে গেল। অথচ তার যে মূল্যবান সময়কে সে নষ্ট করতেছে, তার সময়কে যে চলে যাচ্ছে এই সময়ের মূল্যায়ন করছে না, সেটাকে সে লস মনেই করে না। আজ আমরা মনে করি যেটা আমার চোখের সামনে চলে যাচ্ছে সেটাকে আমরা লস মনে করি, মনে করি এটা আমার লস হয়ে গেল। আমার যে সময় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সময় দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এটাকে আমরা মনেই করি না, এটা আমার যে গুরুত্বপূর্ণ, এটা আমাকে মূল্যায়ন করতে হবে, এটা আমরা মনেই করি না। এক বিচারা সে কি করছে, নদীর পাড়ে বৈশা বৈশা মনে করে কান্না করতেছে। পাশ দিয়ে 2 ব্যক্তি হেঁটে যায়, বলতেছে এই ব্যক্তি কান্না করে বলতেছে আমার 50 টাকা পানিতে চলে গেল। কি বলে এটা বলেন? আমার 50 টাকা পানিতে গেল, 50 টাকাই পানিতে গেল, কান্না করতেছে। 2 বেচারা চিন্তা করে লোকটার 50 টাকা পানিতে হারিয়ে গিয়েছে, চলো আমরা একটু তার টাকাটা খুঁজে দেই। তার টাকাটা একটু খুঁজে দেই, হারিয়ে গেছে। নাইমে দুজনে ডুবাডুবি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পরে যার টাকা হারাইছে সে বলতেছে 50 টাকা পানিতে গেল। এই তোমরা এরকম ডুবাডুবি করতেছো কেন? আপনি যেভাবে কান্না করতেছেন 50 টাকা আপনার হারায় গেছে, এটা আমরা বুঝতেছি। আরে কথাটা তো আগে ভালো করে শুনবা, তারপর না কথা কি তাহলে একটু বলেন। আজ থেকে 3 বছর আগে আমি একটা 50 টাকাতে গেঞ্জি কিনেছিলাম। কয় বছর আগে একটু ধরে বলেন? 3 বছর আগে 50 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনেছিলাম।
এক বছর পর্যন্ত গেঞ্জি পরেছি, এরপরে দেখি জায়গায় জায়গায় ফোঁটা হয়ে গেছে, জায়গায় জায়গায় ফোঁটা হয়ে গেছে। এবার আমি একটা সুই দিয়ে সেলাই করে আরো 1 বছর পরলাম। কয় বছর হলো? 2 বছর। 2 বছর পরার পরে দেখি সেটা আর পরা যায় না, জায়গায় জায়গায় বেশি ছিঁড়ে গিয়েছে। আমি এখন ওই গেঞ্জিটাকে রুমাল বানায় আরো 1 বছর পর্যন্ত হাত মুছলাম। খাওয়া দাওয়ার পরে পরে হাত মুছাই গেঞ্জি, রুমাল বানাইছে না। এভাবে 1 বছর চলে যাওয়ার পর আজ সকালবেলা আমি গেঞ্জিকে পুড়াইছি। কি করছে এটা বলেন? এটা জোরে বলেন, সবাই বলেন না কেন? পুড়াইছে গেঞ্জিকে। পুরানের পরে ওই গেঞ্জির যে ছাই হয়েছে সেটা তো দাঁত মারছে। দাঁত মাইতে নদীর পাড়া এসে এখন চুরি করলাম, এই জন্য বলতেছি যে আমার 50 টাকায় দামি চলে গেল। এখন দুইজন চিন্তা করতেছে কি এখন, ওরা তো হতভম্ব হয়ে গেছে, মাথায় হাত রেখে বলতে বলে 50 টাকায় পানিতে চলে গেল। আমাদের বাস্তব অবস্থা এরকমই, আমার আপনার সামনে দিয়ে 1 টাকা চলে গেলে আমি চিন্তা করি হাই লস হয়ে গেল। গুরুত্বপূর্ণ যে আমার সময় চলে যাচ্ছে, এটা আমার কোনো খোঁজ খবরই নাই, আমার যে মূল্যবান সময় চলে যাচ্ছে। আমি যে বিভিন্ন দোকানের মধ্যে আড্ডা দিয়ে যে আমার সময়কে আমি নষ্ট করে ফেলছি, এটা আমার কোনো গুরুত্বই নাই, আমার মাথায় একবার এই কথা আসে না, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বলেন? কত গুরুত্বপূর্ণ সময়। সময়ের যারা গুরুত্ব দিয়েছে তারাই সফল কাম হয়ে গিয়েছে। পৃথিবীর মধ্যে যারাই সময়ের গুরুত্ব দিবে তারাই সফল কাম হবে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষের মধ্যে 3টা জিনিস থাকবে, এটা ধরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, তার মধ্যে নিয়ত থাকবে। 1 নাম্বার নিয়ত থাকবে। 2 নাম্বার হলো তার মধ্যে চেষ্টা থাকবে। 3 নাম্বার তার মধ্যে দোয়া থাকবে। 3টা কাজ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির যেই কাজের ইচ্ছা করবে, দুনিয়া হোক বা আখিরাতের হোক, আল্লাহ তাআলা সফল কাম করে দিবে। সুবহানাল্লাহ। কেন? 1 নাম্বার আপনাকে নিয়ত থাকতে হবে আমি একটা বিল্ডিং করব। এরপর আপনাকে চেষ্টা করতে হবে, এখন নিয়ত করে রাখেন 5 তলা বিল্ডিং করব, কোনো চেষ্টাই নেই, কামাই করে না, খালি ঘুমায়া থাকেন, বিল্ডিং অটোমেটিক হয়ে যাবে। 1 নাম্বার নিয়ত করতে হবে, আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে নামাজটা আজকে পড়ব, ফজরের নামাজটা আজ পড়ব। 2 নাম্বার চেষ্টা করতে হবে, প্রয়োজনে মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রে আল্লাহ, নিয়ত করেছি ফজরের নামাজ পড়ব, তুমি আমাকে ওই ফজরের নামাজের আগে উঠায়া দিও। সুবহানাল্লাহ। দেখবেন আপনাকে আর দায়িত্ব উঠানো লাগবে না, অটোমেটিক আপনি কেমনে উঠে গেছেন। আপনার নিয়তই নাই, নিয়তই ঘুমানোর সময় করে রাখছেন যে মাল্লায় দিলে সকাল 9টা বাজবে, চেষ্টা তো নাই, দোয়াও নাই, তাহলে কি আপনি ফজরের নামাজ পড়তে পারবেন বলেন? সম্ভব? কিন্তু সবাই বলেন সম্ভব? সম্ভব না। তাহলে 1 নাম্বার নিয়ত করতে হবে। আমি বলতেছিলাম দুনিয়ার লাইনে যদি আমাদের সামান্য কিছু লস হয়, আমরা একেবারে ব্যাংকে পড়ি যে না আমার কত লস হয়ে গেল। বর্তমানে পাকিস্তানের জাস্টিস তকি উসমানী উনি বলেন যে আমাদেরকে এক বুজুর্গ একটা ঘটনা শোনাইছে, ঘটনাটা একবার হাস্যকরের মতো, তারপরে উপদেশ আছে ঘটনার মধ্যে। তিনি বলতেছেন যে একজন আতর ব্যবসায়ী, সে ঔষধেরও ব্যবসা করে, ঔষধ বিক্রি করে, তার সাথে তার সন্তানও তার ব্যবসার মধ্যে সহযোগিতা করে। এবার ওই ব্যক্তি চিন্তা করলো আমি একটু বাহিরে যাব, ছেলেকে সবকিছু ব্যবসা বোঝায় দিল। আমরা করি না এরকম, ছেলে থাকলে বা একজনকে বুঝায় দেয় একটু দেখো আমি একটু আসি। এবার একজন ওষুধ ক্রেতা এসেছে, 2 বোতল ওষুধ সে ক্রয় করার জন্য বললো, দাম কত? বললো 100, 100, 200, 100, 100, 200, 200 টাকা, 2 বোতল 200 টাকা। এবার ওই ব্যবসায়ী মালিক এসে ছেলেকে জিজ্ঞাসা করেছে কিছু বিক্রি করেছে? বলে হ্যাঁ বিক্রি করেছি, 2 বোতল ওষুধ বিক্রি করেছি। কত বিক্রি করেছে? বলে 200 টাকা বিক্রি করেছি। এবার মাথায় হাত দিছে, আরে সর্বনাশ করছো কি, একেবারে আমার তো লস করে ফেলছো আমার ব্যবসা। বাবার এই অবস্থাতে এই কারণ ছেলে তো অজ্ঞান হয়ে যাওয়া, না জানি কত টাকা আমার লস হয়ে গেছে আমার।
এখন ছেলে তো অস্থির, পেরেশানি হয়ে গিয়েছে। এবার ছেলের পেরেশানি দেখে বাবা বলতেছে এত পেরেশানি হওয়ার দরকার নাই, তুমি যেই ওষুধ 100 টাকা বোতল বিক্রি করছো, 2 বোতল 200 টাকা, এর মধ্যে 98 টাকায় লাভ হয়েছে। 100 টাকা বিক্রি করছো, এর মধ্যে 98 টাকায় লাভ হয়েছে। তবে তুমি যদি একটু সতর্ক থাকতা তাহলে আমি এই 2 বোতল আমি 2000 টাকা বিক্রি করতাম, তাহলে আমার 98 টাকায় লাভ হয়েছে। যদি একটু সতর্ক থাকতা তাহলে 2 বোতল আমি 2000 টাকা বিক্রি করতাম। তাহলে চিন্তা করেন তার এই পেরেশানি যে আমার কত লস হয়ে গেল। স্বাভাবিক দুনিয়ার লাইনে আমরা এরকম একটু চিন্তা করে দেখেন, আমরা দেখি সম্ভাব্য লাভ। বলে না গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল পাকবো কিনা পাকবো এর আগে মনে করে তেল নিয়ে রেডি, কবে কাঁঠাল পাকবো আগে খাওয়া শুরু হয়ে যাবে। তো দুনিয়ার লাইনে আমরা খুব বুঝি, এই জন্য আমাদের আখিরাতের লাইনেও বুঝতে হবে। আমার সময়ের মূল্যায়ন করতে হবে। আমি যদি সময়ের মূল্য যদি আমি না দেই তাহলে আমি কখনো সফলকাম হতে পারবো না। এই যত ধরনের মানুষ দেখেন, আপনি যত ধরনের মানুষ দেখেন, বড় বড় মানুষকে দেখেন, যারাই দেখেন এই কোটিপতি হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, বা সে অনেক সুখ শান্তিতে আছে, দেখবেন তার পিছনের জীবনটা একটু তাকায় দেখেন সে কোথা থেকে উঠে এসেছে। সে লাভ দিয়ে একদম এরকম হয়ে যায় নাই, তার পিছনের মেহনতটা আপনি দেখেন। মনে করি ছেলেটা তো সরকারি চাকরি পেয়ে গেল, মাশাআল্লাহ 50,000 টাকা বেতন, ভালোই তো চলতেছে সংসার। তার যে পিছনের জীবনে সে কি পরিমাণ লেখাপড়া করেছে, মেহনত করেছে, তার মেহনত আপনি একটু তাকায় দেখেন। এটা মনে করেন না সে ঘুরে বেড়া খাইছে ইচ্ছা মতো আর সে মনে হয় একদম এত বড় চাকরি পেয়েছে, এরকম না। তার মেহনত আছে, তার পিছনে চেষ্টা আছে, তার সময়ের দিয়ে সে মূল্যায়ন করেছে, যার কারণে সে সফলতা পেয়েছে। এজন্য আমাদের সময় যখনই আমরা মূল্যায়ন করব তখন আমার সফলতা অবশ্যই এসে যাবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মৃত্যু আসার আগেই তোমাদের যে হায়াতের জীবন আছে, হায়াতের জিন্দেগির তোমরা কদর করো, মূল্যায়ন করো। আমাদের যে হায়াতের জিন্দেগি আছে, আমাদের যে হায়াতের জীবন আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এটা মৃত্যুর আগে আমাকে মূল্যায়ন করতে হবে। এরকম না আজ হয় নাই দাও বললাম একটু যাও একটু কাজ করে নিই, একটু সময় দিবে, বলেন দিবে? 1 সেকেন্ড সময় দিবে? 1 সেকেন্ড সময় দিবে না আজরাইল। এজন্য সে আজরাইল আসার আগে নিজেকে প্রস্তুত করে ফেলে। আজরাইল আসার আগেই প্রস্তুত করে ফেলেন নিজেকে আমলের মাধ্যমে সাজান, নিজের জীবনকে আমলের মাধ্যমে সুন্দর করেন। আর যদি বলেন যে না আমি আমল করব না, তাহলে আমি বলবো যে দুনিয়াকে ভালো করে কামান, কারণ আখিরাতে আপনার কোনো অংশ নাই। আপনি যা কিছু করবেন দুনিয়াতে করে যান, আখিরাতে তো আপনার কিছু নাই। আর যদি আখিরাতেও কিছু পেতে হয় তাহলে আমলের মাধ্যমে আপনার জীবনকে অবশ্যই সাজাতে হবে। যারা আমলের মাধ্যমে তাদের জীবনকে সাজায় না, তাদের মৃত্যুর পরে তারা কি বলে, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেয় সূরা মুমিন 99 এবং 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত মানুষগণ দুনিয়ার মধ্যে ইবাদত করে না, যারা তাদের সময়গুলোকে নষ্ট করে ফেলে, যখন তাদের সামনে মৃত্যুর ফেরেশতা চলে আসে, তাদের মৃত্যু হয়ে যায়, আর আমি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু পাঠায় দাও, দুনিয়ার মধ্যে পাঠায় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে সমস্ত কাজগুলো আমি করি নাই সেগুলো আমি একটু করে এসে আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠায় দাও। আমার সময় আসিল আমার কাছে, এরপরে আমি চাই না আমাকে একটু সময় দাও, আমি আবার একটু দুনিয়ায় যাই, আল্লাহ পাঠায় দিব, ঠিক না? এটা জোরে বলে পাঠায় দিব না? কি বলেন আপনাদের এলাকায় একজন এরকম নাই যে কবরস্থানে কবর দিয়েছেন এরপরে কি আছে, এরকম হয় না একজন? আল্লাহ বলে কাল্লা, কখনো না। তোমার 70 থেকে 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই সময় কি করেছিলাম? ওই সময় মনে ছিল না তোমার? এখন তুমি আমার কাছে সময় চাচ্ছ।
এই জন্য আমি যেহেতু এখনো বেঁচে আছি, আমার এখনো মৃত্যু হয় না, এই জন্য আমার জীবন হায়াতের জীবনকে কাজে লাগা। আপনার জীবন এখনো আছে, আপনি মৃত্যুবরণ করেন নাই, আপনার সম্পত্তি থেকে খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, মসজিদের জন্য খরচ করেন, আপনি সত্য কথা বলেন, হজ যদি ফরজ হয়ে থাকে অবশ্যই হজ করে ফেলেন, দান সদকা আপনি বেশি বেশি করেন, কারণ এখনো আপনি জীবিত। আপনি যে গাড়ির মধ্যে উঠে হিসাব করেন এত বড় বড় বাড়ি করতে হবে, গাড়িতে যে উঠে আপনি যে জমিগুলোকে দলিল করতে যান, একটু কি নিশ্চয়তা আছে? আপনি যে বিদেশের বাড়িতে একদম প্লেনে করে যাচ্ছেন, আপনি এই প্লেনেই যে আপনার মৃত্যু হবে না এরকম গ্যারান্টি আছে বলেন? গাড়ির মধ্যে যে আপনার মৃত্যু হবে না এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলার একজন নবী ইয়াকুব আলাইহিস সালামের সাথে আজরাইলের দেখা, আজরাইল বলতেছে তোমার কোনো মায়া দেখিচ্ছ না। দুনিয়ার মধ্যে কত মানুষের নামে যদি ওয়ারেন্ট জারি হয়, কাউকে যদি গ্রেফতারের পরোয়ানা জারি হয়, কমপক্ষে তাকে একটা নোটিশ দেয়, তাই না বলেন? ইয়াকুব আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে তুমি তো কোনো নোটিশ দাও না, তোমার কাজটা বেশি আমার পছন্দ হলো, তবে আমি আমার কাছে আসার আগে তুমি আমাকে একটা নোটিশ দিও। আজরাইল আলাইহিস সালাম বললেন অবশ্যই আমি আপনার কাছে তিনটা দূত পাঠিয়ে দিব, তিনটা পত্র পাঠিয়ে দিব। এরপরে হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে আসলেন, বললেন এখন আপনাকে যেতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন কেন, তোমার সাথে তো আমার কথা ছিল, তুমি আমাকে পত্র দিবা, আমার কাছে দূত পাঠিয়ে দিবা, খবর দিবা, তুমি তো দিলা না। তোমার কথা তো তুমি রাখলা না, তোমার যে দূত পাঠিয়ে দেওয়ার কথা, পত্র পাঠিয়ে দেওয়ার কথা না, সেটা তো করলা না। আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর নবী আপনার কাছে আমি তিনটা দূত পাঠিয়ে দিয়েছিলাম। এক নাম্বার দূত ছিল, এক নাম্বার পত্র ছিল আপনার চুল দাড়িগুলো যে সাদা হয়ে গিয়েছে, এটা ছিল আপনার কাছে এক নাম্বার পত্র। সুবহানাল্লাহ। আপনার যে চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এটা ছিল এক নাম্বার দূত, আপনার কাছে প্রেরণ করেছিলাম। দুই নাম্বার আপনার শরীর থেকে শক্তি কমে যাওয়া, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার শরীরের মধ্যে শক্তি পান না, যৌবন অবস্থায় যে রকম শক্তি ছিল আপনার এখন শক্তি যেই না পাওয়াটা, এটা ছিল আপনার কাছে দুই নাম্বার পাঠিয়েছিলাম। তিন নাম্বার আপনি কুঁজো হয়ে গিয়েছেন, আপনি কুঁজো অবস্থায় হাঁটাচলা করেন, এটা ছিল তিন নাম্বার আপনার কাছে দুধ প্রেরণ করেছিলাম। এখন আপনার কাছে আর দুধ প্রেরণ করা যাবে না, এখন আমার সাথে আপনার কাছে চলে যেতে হবে। তো আপনি একটু নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। আপনার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, এখনো বোঝেন না যে আপনার কাছে মৃত্যু যে আপনার হবে? আপনার কাছে তো অলরেডি একজন পত্র পাঠিয়ে দিয়েছে, আপনার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, এখন আপনি চিন্তা করেন না নামাজ পড়তে হবে? এখন আজান শুনে মসজিদ ঘুরে ঘুরে যান। আপনাকে যদি বলা হয় একটু তাবলীগে যাই, একটু কলে মাথা একটু ঠিক করে আসেন, সময় তো নাই, সময় সময় নাই এখন আমার, একটু সূরাটা শিখে পায় না, আমার সময় নাই, আমার অনেক কাজ আছে। আপনি 60 থেকে 70 বছর বয়স আছে, এরপর আপনার কাজ থাকে, অথচ আজরাইল আপনার কাছে কখন যেন চলে আসে। বর্তমানে আল্লাহ তাআলা বর্তমান জামানা, আধুনিকতার জামানায় আল্লাহ তাআলা কত ধরনের নিয়ামত আমাদেরকে দিয়েছে, আপনি একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে, আজ থেকে 100 বছর না 50 বছর আগেও মানুষ এগুলো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছে, এটা আজ থেকে 50 বছর আগে, বেশি বললাম না, 50 বছর আগে মানুষ এটা কল্পনা করে নাই যে এতগুলো নিয়ামত আমাদেরকে আল্লাহ দিবেন। বর্তমানে গ্রামগঞ্জে দেখেন, রান্না বান্নার কাজের জন্য খড়ি লাকড়ি পাতা কত কিছু ঢোকাইতে হয়, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তার থেকে আল্লাহ তাআলা বাঁচাই, আল্লাহ তাআলা গ্যাসের মতো ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সময়টাকে কতটা সাশ্রয় করে দিয়েছেন আল্লাহ তাআলা, কতটা সময় বাঁচিয়ে দিয়েছেন। ঘরের মধ্যে আপনি রান্না করতে পারেন, রান্নাঘরেও যেতে হয় না। যারা মুরব্বী আছেন দেখেছেন আপনার একটা সময় জাতার মধ্যে
গমগুলোকে জাতার মধ্যে নিয়ে ঘোরায় ঘোরায় এরপর আটা করতে হতো, সময় লাগতো অনেক, আমি দেখেছি। কিন্তু বর্তমান কি ওই জামানা আছে? কলের মধ্যে দেওয়ার সাথে সাথে এক মন ভাঙাইতে 10 মিনিট মনে হয় লাগে না। একটা সময় ধান ভাঙানোর জন্য, ধানকে চাউল করার জন্য ঢেকির মাধ্যমে আমাদের মা বোনদের কত কষ্ট করতে হয়েছে। এখন আর কিছুই করা লাগে না, খালি দোকানে যাও আর টাকা দাও আর নিয়ে আসো। বর্তমানে আধুনিকতার জামানায় আপনার কত সময়কে সাশ্রয় করে দিয়েছে। একটা সময় যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, হেঁটে হেঁটে যাওয়া লাগছে, হাট বাজার হেঁটে হেঁটেই করা লাগছে। আপনাদের এলাকার খবর আমি জানি, খড়ি নিয়ে বাঁশ নিয়ে সেই শিমুলিয়া বাজারে যাওয়ার পরে সেখান থেকে সদাই করে এনে এনে সংসার চালানো লাগে নাই? বলেন লাগে নাই? কিন্তু বর্তমান জামানায় 5 মিনিটও লাগে না, 2 মিনিট হেঁটে গেলে সেখান থেকে আপনার সমস্ত প্রয়োজনগুলো আপনার মিটে যায়। তাহলে এই সময় কোথায় গিয়ে? এত সময় যে ছিল সেই সময়টা আজ কোথায় গিয়েছে বলেন? কোন কাজে সময়টা ব্যয় হচ্ছে? তখনকার যুগে এতগুলো কাজ করা সত্ত্বেও তারা নামাজ আদায় করছে, নফল নামাজও পড়ছে। আপনাকে নফল করার কথা বললে আপনি তো পড়েনি না, ফরজ করেই মনে করেন যে আসে একদম সর্বশেষে, খুতবা শোনারও সময় নেই, অথচ শোনা মাঝি নামাজটা পড়ে চিন্তা করে কার আগে বিক্রি বের হবে। আপনার সময় কোথায় গেল? কোথায় আপনার সময়টা নষ্ট হচ্ছে? এই জন্য আপনার অবসর সময়কে খেলাধুলা, টিভি, সিডি, গল্প গুজবের পিছনে আপনি ব্যয় না করে একটু দিনের লাইনে একটু ব্যয় করেন, আল্লাহর ইবাদতের পিছনে একটু ব্যয় করেন, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। আপনার এখন 2 রাকাত নামাজ পড়তে যে 2 মিনিট সময়, এই 2 মিনিট সময়ে যে কতটা মূল্য আপনি এখন বুঝতেছেন না। আপনার দমটা যাওয়ার সাথে সাথে আপনি সব বুঝে আসবেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আন-নাসু নিয়াম ফাইদা মাতা ইনতাবাহু, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, আর তার ঘুম কখন ভাঙবে? যখন তার মৃত্যু হয়ে যাবে তখন তার ঘুম ভেঙে যাবে। সমস্ত পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, তার ঘুম ওই সময় ভাঙবে যখন তার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে সমস্ত কিছু দেখতে পারবে, আমার সাথে তো কিছুই যাচ্ছে না, শুধু কাফনের মধ্যে প্যাকেট করে তো আমাকে দিচ্ছে। তখন আপনার বোঝে আসবে যে আমি যে দুনিয়ার মধ্যে সময়টা নষ্ট করেছি, এটা তখন বোঝে আসবে। এই জন্য আমার সময়কে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে। বললাম 2 মিনিট সময়ের কি গুরুত্ব তখন বুঝে আসবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে যাচ্ছে, তার সঙ্গীদেরকে নিয়ে সফর হচ্ছে, এমন অবস্থায় হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে একটা মাঝখানে কবর দেখলেন। কবর দেখার সাথে সাথে তিনি তার বাহন থেকে নেমে গেলেন। তিনি বাহন থেকে নেমে কবরের পাশে 2 রাকাত নামাজ আদায় করলেন। তার সঙ্গীরা মনে করলো কবরটা হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তির, হয়তো কোনো বুজুর্গের কবর। এই জন্য তারাও সেখান থেকে তাদের বাহন থেকে নেমে নেমে সকলেই ইবনে ওমরের অনুসরণ করে নামাজ আদায় করলেন। সফরের এক পর্যায়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন? ওই কবরটা কি কোনো বুজুর্গ ব্যক্তির ছিল? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলাম তখন আমার মনে হলো যে ব্যক্তি কবরে চলে যায়, ওই ব্যক্তির জন্য কোনো সময় দেওয়া হয় না, সে কোনো ইবাদত করতে পারে না। তবে সে যদি আল্লাহ তাআলার কাছে সময় চেয়ে নিয়েও যদি কোনো ইবাদত করে, তারপরে তার কোনো সওয়াব দেওয়া হয় না। এই জন্য ওই কবরে গিয়ে দেখে আমার মনে হলো আমি এখনো জীবিত, আমি রয়েছি, আল্লাহ তাআলা আমাকে এখনো জীবিত রেখেছেন, এখন আমার সময়ের মূল্য রয়েছে, এখন আমি 2 রাকাত নামাজ আদায় করলে আমার সওয়াব হবে। কিন্তু কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ চায় আমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হোক, আমি একটু ইবাদত করে আসি, কিন্তু তাদেরকে পাঠানো হয় না। এই জন্য আমার যেহেতু সময় আছে, এই জন্য আমি এই কবর থেকে শিক্ষা গ্রহণ করে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে নিলাম, কারণ কবরে গেলে আমার সময় হবে না।
সময়ের কতটা গুরুত্ব তারা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ের বারে বারে কসম খেয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইতে যায় কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে খেয়ে কথা বুঝিয়েছেন। ও দুনিয়ার মানুষ, সময়টা অনেক গুরুত্বপূর্ণ, সময়ের মূল্যায়ন করো। কারণ সময় যদি তোমার থেকে একবার চলে যায়, দ্বিতীয়বার সময় তোমার কাছে আসে না। ওই সময় তোমার কাছে আসবে না। এইজন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বারে বারে কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। আল্লাহর কি দরকার ছিল বলেন কসম খাওয়ার কোন জিনিসের? আল্লাহর কি দরকার ছিল কোন জিনিসের কসম খাওয়ার? কোন ছিল না দরকার। কিন্তু আল্লাহ তাআলা কসম খেয়ে গিয়ে সময়ের আমাদেরকে বুঝিয়েছেন যে সময়টা কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের এখানে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের বাড়ির সামনে দিয়ে নবীজি একদিন যায়। এমন অবস্থায় আমরা আমাদের যে ঘর ছিল, পুরো ঘর ছিল, এই পুরো ঘরটা আমরা একটু ঠিক করতেছিলাম। নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো এখানে? আমরা বললাম, আমাদের ঘর নড়বড় হয়ে গিয়েছে, পুরো ঘর নড়বড় হয়ে গেছে, এইজন্য আমরা ঘরকে মেরামত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু তো তোমাদের থেকে এর থেকে দ্রুত তোমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। তোমরা যে ঘরটাকে তোমরা মেরামত করছো, যে ঘরে থাকবার কিছুদিন, এই ঘর ঠিক করার আগেও তোমার মৃত্যু চলে আসতে পারে। কারণ এই ঘর ঠিক করার আগে যে মৃত্যু আসবে এর কোনো গ্যারান্টি নাই। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন সূর্য যখন ওঠে, এমন অবস্থায় দিন প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলেন, কে আসো নেক আমল করার, সে নেক আমল করে নাও। কে আসো নেক আমল করার, নেক আমল করে নাও। কারণ আমি দিন তোমার থেকে চলে গেলে আর কখনো আসব না। আমি গরিব এবং ধনীর জন্য সমান, রাজা এবং বাদশা এবং যারা প্রজা আছে সকলের জন্য সমান। কে রাজা, কে প্রজা, কে ধনী গরিব আমি কাউকে দেখি না, কারোর সাথে আমি সম্পর্ক রাখি না, কারোর প্রতি আমি দয়া করি না। কিন্তু যে আমাকে দয়া করবে, যে আমার গুরুত্ব দিবে, তাকে আমি কখনো ঠকাই না। সুবহানাল্লাহ। দিন আমাকে আপনাকে প্রত্যেক দিন ডেকে বলে। এই জন্য সময় যখন আপনি মূল্যায়ন করবেন, সময় আপনাকে কখনোই ঠকাবে না। সময় কখনো আপনাকে ঠকাবে না। দেখেন আমাদের আগামীদের দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। তখন পৃথিবীর মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করার যেই তখন প্রচলন চলেছে, এমন অবস্থায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি নবীজির হাদিসগুলোকে সংগ্রহ করব। হাতের মধ্যে লাঠিকে নিলেন, তিনি পায়ে হেঁটে হেঁটে তিনি চলছেন মুহাদ্দিসের নিকটে। মুহাদ্দিসের কাছে, প্রত্যেকে মুহাদ্দিসের কাছে যায় যায় একটা করে হাদিসকে শুনেন, মুখস্থ করেন। তিনি শুনতে শুনতে তিনি 1 লক্ষ সহিহ হাদিসকে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 লক্ষ গায়রে সহিহ হাদিসকে তিনি মুখস্থ করে ফেলেছেন। আপনি একটু চিন্তা করেন, বর্তমান জামানার মতো যদি তার কাছে যদি 1000 গাড়ি থাকতো, তাহলে তিনি আরো যে কত লক্ষ লক্ষ হাদিসকে তিনি মুখস্থ করতেন তার কোনো হিসাব নেই। পায়ে হেঁটে হেঁটে মুহাদ্দিসদের ভাষায় গিয়েছেন, এরপরে তার থেকে হাদিসগুলোকে সংগ্রহ করেছেন। তিনি তার এই 1 লক্ষ সহিহ মুখস্থ যে হাদিস ছিল, সেখান থেকে মাত্র 7000 ক্লাস একটা হাদিস লেখা একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন বুখারী শরীফ। আজ আমরা মনে করি একটা হাদিস শুনলে, নতুন একটা হাদিস শুনলে মনে করি হ্যাঁ এটা মনে হয় নতুন, আজকে মনে হয় নাজিল হয়েছে। হাদিসে লক্ষ লক্ষ আছে, এটা আমার মাথায় নাই। মনে করি আজকে মনে হয় হুজুর এটা বললো, নতুন আসমান থেকে হুজুরের প্রতি নাজিল হয়েছে। ইমাম বুখারী তিনি 3 লক্ষ হাদিস মুখস্থ করলেন। এখান থেকে আপনারা কয়টা শুনছেন একটু বলেন? আছেন কেউ যে 1000 হাদিস শুনছেন? আছেন কেউ বলেন? লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছে। শুধু তাই নয়,
ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার শরীরে কাপড় ময়লা হয়ে গেলে তিনি বুঝতেন না, যতক্ষণ পর্যন্ত তার পরিবারের লোক যতক্ষণ না বলতো যে আপনার কাপড় ময়লা হয়ে গেছে। সর্ব অবস্থায় তারা কোরআন হাদিস নিয়ে তারা রিসার্চ করেছেন। এমনকি তাকে কেউ যদি সালাম দিয়েছে তিনি সালামের উত্তর দিতেন না, তিনি দোয়া করে দিতেন তার জন্য। এমনকি ইতিহাসের মধ্যে দেখা যায় তার ঘরের মধ্যে একটা মোরগ ছিল, মোরগ মাঝে মাঝে ডাক দেয় না, মাঝে মাঝে শেষ রাত্রে ডাক দেয়, এই মোরগের প্রতি তিনি বিরক্ত হয়ে মোরগের জবাই করে দিয়েছে। শুধু মুসলিম যে মনীষী তারাই নয়, কিন্তু বিদ্যাসাগর বলেন, আতুতোষ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, যাদেরকে অমুসলিম যারা আছে তাদের জীবনে আপনি দেখেন, এমনি তারা কবি হতে পারে নাই, এমনি তারা এত বড় বড় সাহিত্যিক হতে পারে নাই, তাদের পিছনে তারা তাদের সময়কে মূল্যায়ন করেছে। আপনার 60 থেকে 70 বছর বয়স, আপনি কয়টা একটা কবিতা লিখছেন, একটা লাইন লিখেছেন কবিতার, অথচ তারা এত এত কবিতা লিখেছে, এত এত গল্প রচনা করেছে। কিভাবে? তারা সময়ের মূল্যায়ন করেছে। এই জন্য এখনো যদি আমাদের সময়ের আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদেরও সফলতা আসবে, আমরাও সফলতা হতে পারবো। এজন্য সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগান। আপনার যে সময়টা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না, এই জন্য সকলে আপনার সময়কে কাজে লাগান। অনর্থক গল্প গুজব করে, খেলাধুলা করে, টিভি সিনেমা দেখে কখনো সময়কে নষ্ট করিয়েন না, কারণ এই সময় আপনার কখনো আসবে না। এজন্য আমরা অবশ্যই আমাদের সময়ের মূল্যায়ন করব, ইনশাআল্লাহ। নিজেরা করব, নিজেদের সন্তান, নিজেদের স্ত্রী, তাদেরকেও সময়ের মূল্যায়ন করতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে